নি হাও তাজা হাও, সবাই কেমন আছেন? তো আজকে আমরা বেসিক্যালি একটা ক্লাস নিয়ে আসছি। দিস ইজ ডক্টর ফারিয়াস পারফেক্ট চাইনিজ ক্লাস। তো আপনারা যারা চাইনিজটা ভালোভাবে শিখতে চান তাদের জন্য এই ক্লাস, এবং আপনাদের বেসিক দিয়ে আমরা শুরু করব। বেসিক্যালি আপনাদের ফিনি সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে, ইনিশিয়াল ফাইনাল টোন, এগুলো আপনারা যত ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, you will be able to learn the Chinese very well, and you will be able to master this language very well if you have the good command in initial final tone. So this is important. So basically what is Pinyin? Pinyin টা কি? Pinyin হচ্ছে কি একটা Chinese phonetic alphabet. Pinyin is the Chinese phonetic alphabet romanizing system for standard Chinese. Basically মানে কি? কথাটা হচ্ছে কি, মানে আমরা তো ক্যারেক্টার চাইনিজ ক্যারেক্টার ডাইরেক্টলি পড়তে পারবো না, সো আমরা ফিনিন দিয়ে রোমানাইজিং সিস্টেম ইজ ইংলিশ অ্যালফাবেট সিস্টেম, ওইটা দিয়ে আমরা ফিনিনটাকে পড়ি। এখন যার যত ফিনিন সম্বন্ধে যার যত আইডিয়া থাকবে, ধারণা থাকবে, ক্লিয়ার থাকবে, সে তত তার চাইনিজটা ভালোভাবে সে বলতে পারবে। সো বেসিক্যালি ফিনিনটা কি? ফিনিনে কনসিস্ট অফ কি? ফিনিনে থাকে ইনিশিয়াল থাকবে, ফাইনাল থাকবে, টোন থাকবে, তিনটা মিলে ফিনিন। তো আমাদের ইনিশিয়াল ফাইনাল টোন সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। যারা ইনিশিয়াল ফাইনাল টোন ভালো ধারণা থাকবে তারা সুন্দর করে ফিনিনের যে কোনো ওয়ার্ড, যে কোনো ফিনিন ক্যারেক্টার বলেন, ফিনিন বলেন, যে কোনো জিনিস সে খুব সুন্দর করে পড়তে পারবে এবং তার প্রোনাউন্সিয়েশন তত ভালো হবে। সো বেসিক্যালি আপনাদের ফিনিনের ইনিশিয়াল ফাইনাল টোনগুলো, উচ্চারণগুলো এবং এগুলার কিভাবে উচ্চারণ করতে এবং কিভাবে টোনেশনগুলো ইউজ করতে হয় এগুলো জানতে হবে। সো লেটস স্টার্ট। হ্যাঁ, সো বেসিক্যালি আমরা ফিনিনটা হচ্ছে তিন ভাগে ভাগ করি বলেছি, যেটা ইনিশিয়াল থাকবে, ফাইনাল থাকবে, টোন। সো ইনিশিয়ালটা আমরা কি, বেসিক সিম্পল কয়েকটা জিনিস আমরা জানবো। ইনিশিয়াল হলো 21টা ইনিশিয়াল, যারা 21 ইনিশিয়ালস, এখানে 21টা ইনিশিয়াল। ফাইনাল আপনার সিম্পল ফাইনাল আছে 6টা, এরপর আবার কম্পাউন্ড ফাইনাল আছে, ওইটা আবার ভাগ আবার আছে, ওইটা আবার পরে। আগে বেসিকটা আপনার সিম্পল ফাইনালটা জানতে হবে। ইনিশিয়াল 21টা আপনার ভালো ধারণা থাকতে হবে। আর টোন হলো 5টা, ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, ফোর্থ টোন অ্যান্ড নিউট্রাল টোন। তো এইগুলো কি আমরা পড়বো। তো এইগুলো সম্বন্ধে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। যার যত ক্লিয়ার ধারণা থাকবে তার চাইনিজটা তত ভালো হবে। বেসিক্যালি ইউ হ্যাভ টু বি ভেরি স্ট্রং ইন ইউর চাইনিজ অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি। কারণ এটা যদি আপনার ভালো স্ট্রং থাকে তাহলে আপনি যে কোনো ধরনের জব সেক্টর বলেন, টিচিং সেক্টর বলেন, স্টুডেন্টের স্কলারশিপ, ইউনিভার্সিটিতে, চাইনিজ ইউনিভার্সিটিতে স্কলারশিপ, তারপর চাইনিজ ইন্টারপ্রেটার হিসেবে কাজ করা, ততটা আপনি ভালোভাবে করতে পারবেন যদি আপনার চাইনিজের কমান্ডটা যদি ভালো থাকে। সো ইউ হ্যাভ টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ perfectly. So this is my Dr. Farias Perfect Chinese. Let's start with the initials. So দেখেন এগুলা দেখতেছেন, এগুলো কিন্তু সবগুলো ইংলিশ অ্যালফাবেট, কিন্তু এখানে কিছু কিছু জিনিস আছে, কিছু ইংলিশের থেকে কিছু ডিফারেন্ট, কিছু ক্ষেত্রে, সব না, কিছু কিছু জায়গায় আছে যে একটু ডিফারেন্ট ভাবে উচ্চারণ হয়। সো আমরা ইনিশিয়াল দিয়ে শুরু করি। ফিনিনের কম্পোনেন্ট তিনটা আমি বলেছিলাম, ইনিশিয়াল, ফাইনাল, টোন। সো লেটস স্টার্ট উইথ দ্য ইনিশিয়ালস। তো দেখেন ইনিশিয়ালে দেখেন এই যে বিটা দেখছেন, এটাকে প করে উচ্চারণ করে, প, প, ফ, ম, ফ। পি কে আমরা বেসিক্যালি প বলবো, জানি যে প, এটা হলো ফ, ফ, ম, ফ। তারপরে এটা আসেন ত, থ, ন, ল। তাহলে দেখেন আটটা আমরা কি করছে, প, ফ, ম, ফ, ত, থ, ন, ল। তারপর আছেন এখানে গ, খ, হ। তারপর দেখেন এখানে আসেন, এখানে কিন্তু একটু ডিফারেন্ট, ইংলিশের থেকে ডিফারেন্ট, চি, ছি, সি। তারপর এটা আসেন ট, ছ, শ, আর লাস্টেটা র। এরপরটা আসে লাস্টে, এই লাস্টের আগেটা চ, স, স। তারপরে লাস্টে ই, উ। তো বেসিক্যালি দেখেন আমাদের 21টা ইনিশিয়াল আছে। তো আমাদের দেখেন ইংলিশের থেকে কিন্তু একটু ডিফারেন্ট। সো দিস ইজ দ্য থিং ইউ হ্যাভ টু লার্ন। আমাদের যারা আমার ক্লাসে যারা জয়েন করবে, আমি এখানে অফলাইন ক্লাস করাই, অনলাইনও করাই, কিন্তু বেসিক্যালি যাদের তাদের চাইনিজ স্টার্ট প্রথম থেকে শুরু করবেন, আমি সাজেস্ট করবো যে আপনারা অফলাইন ক্লাস করেন। আর যাদের একটা ধারণা আছে মোটামুটি চাইনিজটা পড়ছেন, তারা হয়তো অনলাইন করতে পারে, কিন্তু যারা ফ্রেশ মানে একদম ফ্রেশ স্টার্ট করবে তাদের অফলাইন ক্লাস করা উচিত।
এবং তাতে তারা আরো ভালোভাবে এটাকে প্রথম দিকে একটু কষ্ট হয়ে যায়, সত্যি কথা, প্রথম দিকে আপনার এটাকে মানে ভালোভাবে আয়ত্ত করতে একটু 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 হার্ড ওয়ার্ক করতে হবে। সো এটা আমার মনে হয়, আমার কাছে যেটা মনে হয় যে আপনার সামনাসামনি ক্লাসরুমে বসে পড়লে দিস ইজ বেটার। সো আমি এটা একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে। এরপর আপনারা যারা আমার অফলাইন ক্লাস করবেন, করতে চান, তারা আমার এখানে ক্লাস করলে তখন আমি আপনাদেরকে ইন ডিটেইল ধারণা দিতে পারবো। আচ্ছা, গেল এটা ইনিশিয়াল। ফাইনাল আসেন। ফাইনাল হলো ভল, সিম্পল ফাইনাল হলো 6টা। এটা হলো 6টা সিম্পল ফাইনাল। এরপরে কম্পাউন্ড ফাইনালও আছে, বাট সিম্পল ফাইনালটা আগে দেখতে হবে। কম্পাউন্ড ফাইনাল আরো অনেক আছে, 30-35টার মতো আছে। দেখেন, এটা হলো আ মানে ফাদার যদি বলেন, ফা আ ফাদার, একটা এক্সাম্পল দিলাম। তারপর ও মানে কি সো ও ও, তাহলে আ ও, এটা মানে কি দ যদি বলেন, টিএচই দ মানে কি এই যে তারপরে এটা কি ওয়াই যদি চিন্তা করেন, এটাকে আই কে আপনি বলেন ই, তারপরে ইউ কে আমরা কিভাবে বলি, উ, যদি আপনাকে ইউ কে উ বলি, যেমন আমরা যদি বলি ওমান, তাহলে উ বলি ওমান, এই যে ওমান, উ আর লাস্টে যেটা ওয়াইড উপর দুইটা ফুটা, এটা কি, এটা হচ্ছে যদি আপনি বলেন টু বলেন, এটা টু উ, তারপরে ওয়াই যদি লাগান, ওয়াই এর সাথে ওয়াই তাহলে দেখেন এখানে হলো কি সিম্পল ফাইনাল হলো কয়টা, 6টা। আ ও ই উ দিস ইজ দ্য সিম্পল ফাইনাল 6টা। ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের এগুলো যত ভালো মানে আয়ত্ত থাকবে, তত আপনার চাইনিজটা তত বেশি ভালো হবে। তারপর ধরেন টোন আছে, ফার্স্ট টোন আছে, সেকেন্ড টোন আছে, থার্ড টোন আছে, ফোর্থ টোন আছে, নিউট্রাল টোন আছে। যেমন ধরেন আমি একটা বললাম যে ফিনিন কনসিস্ট অফ ইনিশিয়াল, ফাইনাল, টোন। এই দেখেন ইনিশিয়াল, এমটা হচ্ছে একটা ইনিশিয়াল, এই যে দেখেন এম, তারপরে এ হচ্ছে একটা ফাইনাল এ, আর টোন দেখেন ফার্স্ট টোন, এই যে। তাহলে 3টা মিলে একটা ফিনিন তৈরি হয়, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনাদের, যে টোনটা অলওয়েজ ফাইনালের উপরে হবে, টোনটা কখনো ইনিশিয়ালের উপরে হবে না। টোন ইজ অলওয়েজ ফাইনালের উপরে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। টোনটা সবসময় ফাইনালের উপরে থাকবে। তো বেসিক্যালি এটা যদি আপনারা মনে রাখতে পারেন, আপনাদের অনেক কিছুই হবে। যেমন ধরেন এই যে এই টোনটা কেন ইম্পর্টেন্ট, কারণ এক একটা টোনে এক একটা মিনিং তৈরি হয়। যেমন ধরেন এই যে মা, যেটা, হ্যাঁ, এই মাটার মিনিং কি, এই মাটা হচ্ছে মাদার, তারপরে এটা হলো ফার্স্ট টোন। এরপরে এইটা মানে কি, এটা হলো হেম্প মানে গাছের শিকড়, এটা হলো সেকেন্ড টোন। এরপরটা কি, থার্ড টোন, মা মানে কি হর্স, আর একটা হলো ফোর্থ টোন, মা মানে কি কার্স মানে গালি দেওয়া, আর লাস্টের হলো মা, এটা হলো কি নিউট্রাল টোন। নিউট্রাল এটা মানে কোশ্চেন বলতে হবে, নি হাও মা বলি যে আমরা, কোশ্চেন বলতো। এটা বেসিক্যালি এটার উপরে কোনো টোনাল কোনো মানে মার্ক থাকবে না। এগুলোতে যেমন আছে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন, ফোর্থ টোন, আর এটার ভিতরে কোনো টোনাল কোনো কিছু থাকবে না। তো দিস ইজ বেসিক্যালি, সো এটা হলো টোনের উপরে। সো আপনাদেরকে আমি একটা মোটামুটি একটা ব্রিফ ধারণা দিলাম। এখন আপনারা যদি ইন ডিটেইল যদি এগুলা করতে চান, তাহলে ইউ হ্যাভ টু বি ইন দ্য ক্লাস সো দ্যাট ইউ ক্যান know more detail about the Chinese alphabet, character এবং সবকিছু। সো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আপনার যত ভালো ইনিশিয়াল, ফাইনাল এবং টোনের উপর কমান্ড থাকবে, তার চাইনিজটা তত ভালো হবে। সো আমি মনে করি যে আপনারা যারা পারফেক্টলি চাইনিজ শিখতে চান এবং চাইনিজদের সাথে কাজ করতে চান, তারা ভালো করে চাইনিজটা শিখেন। আপনি যেখানেই শিখেন, আমার কাছে শিখেন আর যেখানেই শিখেন, আপনি শিখেন, কিন্তু ভালো করে শিখেন, পারফেক্টলি শিখেন, যাতে আপনার এই চাইনিজটা আপনাকে কাজে লাগাতে পারেন। এখন তো চাইনিজের অপরচুনিটি বেশি, চাইনিজরা ইনভেস্টররা আসে, অনেক ইন্টারপ্রেটার তারা খুঁজে। আপনার যদি চাইনিজটা ভালো হয়, তাহলে আপনাদেরকে সবাই খুঁজবে, আপনার একটা ভালো জব ক্রিয়েট হবে। তারপর ধরেন যারা চায়নাতে পড়তে যেতে চায় স্কলারশিপের জন্য, তাদেরও মানে ভালো একটা লেভেল থাকলে, যেমন ধরেন এইচএসকে যদি আপনার যদি লেভেল 4 থাকে, আপনি স্কলারশিপ পাবেন, ফুল স্কলারশিপ। তারপরে ধরেন যারা ধরেন মানে টিচিং লাইনে যেতে যায়, তারাও মানে ভালো করে শিখলে করতে পারবেন, ইন্টারপ্রেটার, টিচিং, তারপর বিজনেস। তারপরে ধরেন এখন তো অনেক চাইনিজরা মানে বাঙালিরা অনেকে
চায়নাতে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যেতে চায়, এখন আপনার যদি ভালো চাইনিজ দেওয়া থাকে তাহলে হয়তো আপনার তাদের সাথেও কাজ করার সুযোগ আছে। So there are a lot of opportunities are there. So all you have to do is you have to learn the language very well. If you learn the language very well, then you will be able to do a lot of business activities, any kind of activities relating to the Chinese language. So Chinese language এর উপরে ডিপেন্ড করে আপনারা অনেক কিছু করতে পারবেন। So basically you have to learn this language very well. So আমি মনে করি যে আপনারা ভালো করে শিখেন, ভালো করে পারফেক্টলি শিখেন এবং সুন্দর একটা মানে চাইনিজ ফ্লুয়েন্সি ডেভেলপ করেন। আমার কাছে মনে হয় আপনি শুধু এই চাইনিজ ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার ক্যারিয়ার অনেক দূর আগে যাবেন। So thank you， 谢谢大家。如果你们好好想学习，就过来我的课，参加我的课，然后这个好好学这个汉语。如果你能学得好的话，你以后将来会有很多机会，工作的机会，还有一些如果是要去学校学习，要去很多大学学习，你们可以用这个汉语能成功。然后还有很多语言里面他们想要那个翻译，如果你好好学习的话，你可以当翻译，你会有很好的收入。So this is basically learn perfectly, have good jobs, and have a very good settled life. So 谢谢你们大家，hoping that you join Dr. Farial's Perfect Chinese Class. আমার Chinese course already start হয়ে গেছে, আমরা level 1 দিয়ে শুরু করছি। So আপনারা যারা interested, so you can contact me and we can start Chinese language. This is my contact number 01842332419. আমি বেসিক্যালি চাইনিজ তেজগা নাখালপাড়াতে আমি পড়াই। This is my classroom. আমি এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ পড়াই। So those who are interested to learn perfect Chinese and have a good career, so please contact. 谢谢大家， Thank you.